our enemies are scared, our military and police are stacked. ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তার অভিযোগ, গত বছরের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হলেও তেহরান নতুন করে পারমাণবিক অস্ত্র কর্মসূচি শুরুর চেষ্টা করছে। ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হতে পারে। মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া দীর্ঘ ভাষণে ট্রাম্প বলেন, তিনি কখনোই বিশ্বের ১ নম্বর সন্ত্রাস পৃষ্ঠপোষক রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না। তার দাবি, গত জুনে যুক্তরাষ্ট্রের নির্দেশে ইরানের ফোর্ডো, নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। সে সময় তিনি বলেছিলেন, ওই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে এখন তার বক্তব্য, ইরান সেই কর্মসূচি পুনরায় চালু করার চেষ্টা করছে। প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী ইরান শুধু ইউরোপ বা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র উন্নয়ন করছে না, বরং এমন দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজও এগিয়ে নিচ্ছে। ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারে, যদিও এ দাবির পক্ষে নির্দিষ্ট কোনো প্রমাণ তিনি প্রকাশ করেননি। একই সঙ্গে ট্রাম্প কূটনৈতিক সমাধানের কথাও উল্লেখ করেন। তার ভাষায়, সমস্যার সমাধান তিনি আলোচনার মাধ্যমেই চান। এ লক্ষ্যেই মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জারেড কুশনারকে জেনেভায় ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য পাঠানো হয়েছে। এদিকে সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের আশপাশে সামরিক উপস্থিতি জোরদার করেছে। মার্কিন নৌবাহিনীর একাধিক রণতরীর যুদ্ধ বিমান ও বোমারু বিমান ওই অঞ্চলে মোতায়েন রয়েছে। আব্রাহাম লিঙ্কন ও জেরাল্ড আর ফয়েড বিমানবাহী রণতরী বহর আরব সাগর ও পূর্ব ভূমধ্য সাগর এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে এটি ইরানের ওপর চাপ সৃষ্টি এবং আলোচনায় সুবিধাজনক অবস্থান নেয়ার কৌশল হতে পারে। ট্রাম্প তার ভাষণে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির কথাও তোলেন। চলতি বছরের শুরুতে তেহরানে অর্থনৈতিক সংকট ঘিরে বিক্ষোভ দমনে কঠোর অভিযানের সময় তিনি প্রকাশ্যে ইরানি জনগণকে সমর্থনের বার্তা দিয়েছিলেন। তার দাবি, ইরান হাজার হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে। যদিও এসব সংখ্যার স্বাধীন যাচাই পাওয়া যায়নি, তবু বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। একদিকে আলোচনা চলছে, অন্যদিকে সামরিক প্রস্তুতিও জোরদার। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নির্ভর করবে আসন্ন কূটনৈতিক তৎপরতা ও উভয় পক্ষের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।